জাতীয় ঈদগাহ ময়দানে এই পর্যায়ে আমরা যেতে চাই। জাতীয় ঈদগাহ ময়দানে ভেতরে অবস্থান করছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ এবং বাইরে অবস্থান করছেন সহকর্মী সুমন মাহমুদ। আমরা সরাসরি তাদের সঙ্গে যুক্ত হতে চাই। প্রথমেই জাকারিয়ার কাছে জানতে চাই যে কেমন সমাগম দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের সমাগম কেমন? 8:30টার সময় জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখানে জামাতে অংশগ্রহণ করবেন, তারা কখন নাগাদ আসবেন জানাবেন। এক মাসের কঠোর সিয়াম সাধনা আর ক্ষুধার জ্বালা এবং সংযমের আগুনে পুড়ে পরিশুদ্ধ যে আত্মা, তাদের উৎসবের দিন আজ ঈদ উল ফিতরের পবিত্র সকালে আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি এই হাইকোর্ট প্রাঙ্গণে, যে বাংলা জাতীয় ঈদগাহ ময়দানে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে আজ 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে এই ঈদগাহ মাঠে। এখানে অংশ নেবেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ যেরকম রয়েছে, সমাজের উঁচু স্তরের মানুষ যেরকম রয়েছে, ঠিক তেমনি আছেন একেবারে সর্বস্তরের মানুষ। অর্থাৎ ক্ষমতার দূরত্ব পেরিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার আজ এই ঈদগাহে আমরা সেই দৃশ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি। সমাজের উঁচু স্তরের মানুষ থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য কিংবা আমলা থেকে শুরু করে অনেকেই এখানে এসেছেন এখন পর্যন্ত নামাজ আদায় করার জন্য। আমাদের যারা দর্শক রয়েছেন স্টার নিউজের, তাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং তার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে এই বাইতুল মুকাররম জাতীয় ঈদগাহ যেটি রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে। পাশাপাশি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধান জামাত অনুষ্ঠিত হবে 8:30টায় এই জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। এই জামাতের ঈদ উল ফিতরের যে প্রধান জামাত, এর ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। তার নেতৃত্বেই এই প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আমাদের যারা দর্শক রয়েছেন, যে প্রায় 36 বছর পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই জামাতে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এটিও একটি অনন্য ইতিহাস কিংবা অধ্যায়। অর্থাৎ 90-এর দশকে প্রয়াত চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990-এ এরশাদ সরকারের পতনের পর এবারই প্রথম আবার ঈদের জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই কাতারে সামিল হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই সারিবদ্ধভাবে ঈদ জামাতে ঈদগাহ মাঠে প্রবেশ করছেন। গায়ে নতুন জামা, হাতে অনেকের পাঞ্জাবি রয়েছে এবং সবারই গন্তব্য জাতীয় ঈদগাহ। আমরা দেখতে পাচ্ছি অনেকে বাবার হাত ধরে ছেলে এসেছেন কিংবা ছেলের হাত ধরে বাবা, অর্থাৎ সব প্রজন্মই এই ঈদগাহে এসেছেন নামাজ আদায় করার জন্য। উদ্দেশ্য একটাই, আল্লাহর কাছে প্রার্থনা করা, এক মাসের সিয়াম সাধনায় সংযমের যে শিক্ষা, তাকে আরো পোক্ত করার মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি একটি শান্তিময়, রক্তপাতহীন, হানাহানি কিংবা ভেদাভেদ মুক্ত শান্তির পৃথিবী গড়ার যে প্রার্থনা, তাতে সামিল হওয়ার জন্যই এই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা এসেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু কথা বলতে চাই। ঈদ উল ফিতরের পবিত্র সকাল, এক মাসের কঠোর সিয়াম সাধনায় আমাদের শিক্ষাটা কি আসলে আজকের দিনের? আমাদের আজকে পবিত্র মাহে রমজান আমাদেরকে মহিমান্বিত করেছে এবং আমরা ত্যাগ স্বীকার করে 1 মাস রমজান রেখেছে। তার জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি এবং আপনার আজকে জাতীয় ঈদগাহতে সাক্ষাৎ দিতে পারে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জানতে চাইবো যে আজকের দিনের প্রার্থনা কি? আজকের দিনের প্রার্থনা আমাদের
যে আমরা সকল মুসলমানদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, যাতে সকল মানুষ যেন সুখে থাকে। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একেবারে ছোট্ট যারা আছে তারাও এসেছেন, বাবার হাত ধরে এসেছেন অনেকে। ঈদ মুবারক। ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকের দিনে প্রার্থনা কি যে আপনার হাত ধরে আপনার সন্তান এসেছে, অনেকে দেখলাম বাবা এসেছে ছেলের হাত ধরে। প্রথমে দেশবাসীর জন্য শুভকামনা। আসলে এটা আত্মত্যাগ বা খুশি, আজকে ঈদের খুশির দিন। খুশির দিনে আমরা সবাই দেশবাসীর জন্য আনন্দে থাকি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা মুসল্লি তারা একে একে এই ঈদগায় প্রবেশ করছেন ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য। যেই ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তাদের সঙ্গে নামাজ আদায় করার যে খুশি সেটি আরও বেশি তাদেরকে উদ্দীপ্ত করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসেছেন, বাবার হাত ধরে এসেছেন। আমরা আবার দেখেছি এরকমও যে বাবা ছেলের হাত ধরে এসেছেন, অর্থাৎ দুই প্রজন্মই এই নামাজ আদায় করতে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য এসেছেন, দেশ এবং জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য। আমরা একটু জানতে চাইব আজকের দিনে আমাদের কি প্রার্থনা আল্লাহর কাছে। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর কাছে এই পর্যন্ত আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 30টা রোজা রেখেছি। আমরা মূলত একটা বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী একটা দেশ চাই, একটা শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে সৌহার্দ্যপূর্ণতা থাকবে, একজন আরেকজনের প্রতি মায়া মমতা থাকবে, দেশপ্রেম থাকবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা বলছিলেন একে একে যারা প্রবেশ করছেন তারা প্রত্যেকেই কিন্তু বলছেন একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি সমাজ তারা সবাই প্রত্যাশা করেন, এবং সেই লক্ষ্যেই বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা আজকের দিনে তারা একে একে করছেন। আমরা ছোট্ট করে একটু জানতে চাইবো আজকের দিনে কি প্রত্যাশা, কি প্রার্থনা আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে আজকে আমাদের প্রত্যাশা হলো আল্লাহ তাআলা যেন মাহে রমজানুল মোবারকের পরে আজকে ঈদের দিনে আমাদের যে ঈদের পারিশ্রমিক আছে তা যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের আমলনামায় যোগ হয়, এবং আজকের দিনে আমরা আমাদের দেশের জন্য, মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে মিডল ইস্টের জন্য দোয়া করব। আল্লাহ যেন শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দেন, যুদ্ধ বন্ধ করে দেন, জালেমদেরকে আল্লাহ পাক রোধ করেন, মাজলুমদেরকে সাহায্য করেন, এবং দেশের জন্য দোয়া করব যে ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ, এটা যেন বজায় থাকে, আমাদের জাতীয় ঐক্য যেন অটুট থাকে, এবং সকল দল, সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা একসাথে থাকতে পারি, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যাশায় আজকে ইনশাল্লাহ আল্লাহর কাছে রাখবো এবং চাইবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনতে পাচ্ছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে মুসল্লিরা এই ঈদগায় প্রবেশ করছেন। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন, অর্থাৎ এক মাসের যে ত্যাগ, এক মাসের যে সংযম, এক মাসের যে ধৈর্য, তারই পূর্ণতা আজকে। এবং এই এক মাসের কঠোর সাধনার মধ্য দিয়ে যে আত্মা পরিশুদ্ধ হয়েছে তারই তো উৎসবের দিন আজ। এবং মুসল্লিরা যেটা বলছেন যে ঈদের এই আনন্দ কিংবা আমেজ কিংবা উৎসব সেটি যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, এটি যেন ছড়িয়ে পড়ে কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদের প্রতিটি হৃদয়ে, সমান আলোয়, সমান ভালোবাসায়। এবং আজকের দিনে মুসলিম উম্মার একটাই প্রতিজ্ঞা, সেটি হচ্ছে হিংসার ভাষা ভুলে মানুষ যেন হয়ে ওঠে মানুষেরই শ্রেষ্ঠ আশ্রয়। কারণ ঈদ মানে শুধু উৎসব কিংবা আনন্দে মানে ভেসে যাওয়া নয়, ঈদ মানে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার নীরব আর গভীর অঙ্গীকার। সুতরাং এই ঈদের শিক্ষা, সাম্যের বার্তা যেন অটুট থাকে প্রতিটি মুসলমানের ধমনীতে, এবং এই বার্তা, এই শিক্ষা যেন শিক্ষার মধ্য দিয়ে যেন গড়ে ওঠে একটি শান্তিময় মানবিক পৃথিবী, একটি সুস্থ, সমৃদ্ধ, সুখী সমাজ বিনির্মাণের জন্য ঈদুল ফিতরের যে শিক্ষা দিয়ে গেল সেই শিক্ষা যেন আগামী একটি বছর মুসলিম উম্মাকে পরিচালিত করে শান্তির পথে। সারা বিশ্বে
এখন যে হানাহানি, যে রক্তপাত হচ্ছে, সেই রক্তপাত বন্ধে ঈদ উল ফিতরের শিক্ষা, সেই ঈদ উল ফিতরের বার্তা যেন পৌঁছে যায় ঘরে ঘরে, এমন বার্তাই বা এমন প্রত্যাশাই আসছে এই যারা মুসল্লি তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে। আমরা শুনতেও পাচ্ছি মুহুর্মুহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন ধ্বনিতেই মুখরিত এই জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি একে একে মুসল্লিরা প্রবেশ করছেন কিছু, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 8টায় এখানে অংশ নেবেন, এখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অংশ নেবেন মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষ, অর্থাৎ পথশিশু, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চতলার মানুষেরা, ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষেরা একই কাতারে সামিল হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ক্ষমতার দূরত্ব পেরিয়ে সবাই একই কাতারে, একই সেজদা, একই প্রার্থনা কিংবা একই অনুভবে মহান আল্লাহর কাছে নামাজ আদায় করে তার কাছে হাত তুলে দোয়া করবেন দেশ জাতির সমৃদ্ধি কামনায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়। সেই প্রত্যাশা নিয়েই মুসল্লিরা একে একে প্রবেশ করছেন। দূর দূরান্ত থেকেও অনেকে আসছেন, কারণ বছরে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেই নামাজে অংশ নেওয়ার জন্য অনেকেই 1 বছর অপেক্ষা করেন এই জাতীয় ঈদগাহে আসার জন্য। আজকের সেই মাহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণ পরে 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে সব বয়সের মানুষ এখানে নামাজে অংশ নেওয়ার জন্য আসছেন। একটু কথা বলতে চাই, পবিত্র ঈদ উল ফিতরের নির্মল সকাল, এটি বাংলাদেশের প্রধান ঈদ জামাত। আপনি এখানে কেন এসেছেন? এটি কি আগে এসেছেন নাকি আজকে প্রথমবার? আমি, বাবা, ভাই যারা আছে এরা সবার সাথে, বিশেষ করে রোজার ঈদে, কোরবানির ঈদে সুযোগ হয় না, রোজার ঈদে প্রতি বছর এদিকে আসে। একটু জানতে চাইবো আজকের দিনে আল্লাহর কাছে কি প্রার্থনা আমাদের? 1 মাস রোজা সিয়াম সাধনার পরে আজকে ঈদের পবিত্র সকাল, আজকের দিনে আল্লাহর কাছে কি প্রার্থনা? ক্লিয়ার শুনতে পারতাছি না, ক্লিয়ার শুনতে পারতাছি না। আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা প্রবেশ করছেন একে একে। আমরা রয়েছি, দেখতে পাচ্ছি একে একে মুসল্লিরা দ্রুত পায়েই বলা যায় প্রবেশ করছেন এখানে। পেছনে নিরাপত্তার কারণে, কারণ এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নামাজে অংশ নেবেন, যে কারণে এখানে নিরাপত্তার একটি ব্যাপার রয়েছে, যে কারণে এখানে আর্চওয়ে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং তল্লাশি করেই প্রবেশ করানো হচ্ছে, নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। আমরা পিছনে একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক আমার পিছনেই মূল কাতার হবে, সেখানেই অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করবেন বাইতুল মুকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে মুসল্লিরা সারিবদ্ধভাবে তারা ঈদগাহে প্রবেশ করছেন। একে একে এটি আসলে এক ধরনের শুধু উৎসব নয়, মুসলমানদের শুধু উৎসব নয়, এটি একটি অন্যতম অনুষঙ্গ, যে অনুষঙ্গ মানুষকে উজ্জীবিত করে, মুসলিম উম্মাকে এক করে। আর এই
ঈদের জামাত শুধুমাত্র নামাজের জায়গা নয়, বরং একটি মিলন মেলা, যে মিলন মেলা মানুষের বা মুসলমানদেরকে একতাবদ্ধ করে, একতা শিক্ষা দেয়, সাম্যের শিক্ষা দেয়, পাশাপাশি দাঁড়িয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর যে শিক্ষা দেয়, সেটি আসলে এই ঈদের উপলক্ষ বা অন্যতম অনুষঙ্গ। এবং আমরা যেটি